আসসালামু আলাইকুম। কেমন আছেন সকল আমার প্রিয় আপু, ভাইয়া, আঙ্কেল, আন্টিরা? আশা করি যে যেখানে আছেন সবাই মহান আল্লাহর রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরাও বেশ ভালো আছি। নতুন আরও একটি ব্লগ ভিডিও নিয়ে আপনাদের কাছে হাজির হলাম। আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। তো আজকের এই ভিডিওটিও আমি সকাল থেকে শুরু করেছি। তো আমার ছোট্ট বাগানে কিছু কিছু গাছ আছে যেগুলোতে আর কি প্রতিদিনই পানি দিতে হয়। আর এই দেখেন মাশাআল্লাহ কি সুন্দর একটা বেলি ফুল। তো আপাতত একটি ফুলই আছে। আর এই গাছটা লাগানোর পর এই প্রথম যে পুরোপুরি বেলি ফুল ফুটেছে। মানে এ পর্যন্ত যতগুলো ফুল ফুটেছে মানে কোনো ফুলই এরকম পুরোটা ফুটেনি। তো এই ফুলটা খুবই বড় ছিল এবং এত সুবাস কি বলবো। তা যাই হোক, তো এই যে দেখতে পাচ্ছেন আমার নয়নতারা গাছ কিন্তু মানে পানি ছাড়া একদম এই যে পাতাগুলো কেমন যেন হয়ে গেছে। তো এই নয়নতারা গাছে প্রতিদিনই পানি দিতে হয়। আর একটা মাধবীলতা গাছ যে আছে ওই গাছটাতেও প্রতিদিন পানি দিতে হয়। আর কোনো গাছে নর্মালি এত পানি দেওয়া লাগে না। তো আসলে এই গাছগুলো একদম মানে পানি না থাকলে শুকিয়ে যায়। তো যাই হোক, শখ করে একটা এই যে ক্যাপসিকাম গাছ লাগিয়েছিলাম। তো জানি না এটাকে মানে এটাতে আজও ক্যাপসিকাম ধরবে কিনা। তো গাছটা যেন কেমন হয়ে গেছে। তো দেখা যাক কি হয়। তো যাই হোক, গাছগাছালি থেকে রেখে এখন রুমের ভিতরে চলে আসলাম। তো আজকে এই বেডটা চেঞ্জ করব, বেড কভারটা। তো অনেক দিন হয়েছে আর কি। তো এইজন্য আজকে মানে গতকালই চিন্তা করে রেখেছিলাম যে আজকে সকালবেলায় এই চাদরটা তুলে ফেলবো আর ধোয়া একটা চাদর আমি বিছিয়ে দেব। তো আমি যখনই যেকোনো আর কি চাদর তুলে ফেললে তো আমি কিন্তু তোশকটা একটু ভালোভাবে আর কি ঝেড়ে নেই। আর আমি সবসময় আর কি ঘর ঝাড়ু দেওয়া এবং ঘর ঝাড়া পোছা যাই হোক না কেন আমি কিন্তু মুখে মাস্ক ব্যবহার করে নেই। কারণ দেখা যায় যে অদৃশ্য যে ধুলাগুলো থাকে এগুলো তো আসলে খালি চোখে দেখা যায় না। তো আমার মনে হয় মানে আমার মনের একটা আর কি খুঁতখুঁতানি বলতে পারেন। তো যাই হোক, আমি এখন ধোয়া একটা বেড কভার বের করে এটাকে এখন বিছিয়ে দেব। তো আমি যে কোমরে ব্যথা পেয়েছিলাম মানে আমার রগে যে আর কি টান লেগেছিল, তো আজকে 4 দিন হয়ে গেছে। তো আজকে আলহামদুলিল্লাহ গত 3 দিন থেকে মানে 3 দিনের থেকে আজকে একটু ভালো আছি। তো এজন্য আর কি আবার কাজে নেমে গেলাম। তো আসলে দেখা যায় কি যে এরকম ব্যথায় যদি প্রেশার দিয়ে বেশি কাজ করা হয় কিংবা হাঁটাচলা বেশি করা হয় তাহলে কিন্তু আসলে ব্যথাটা খুব সহজে আর কি যায় না। তো একটু রেস্টে থাকলে আর কি কয়েকদিনের মধ্যে ভালো হয়ে যায়। মানে আমি যেটুকু জানি আর কি। তো এজন্য এতদিন মানে কাজ করেছি খুব সাবধানে। আর বেশিরভাগ কাজই আমাকে দাঁড়িয়ে দাঁড়িয়ে করতে হয়েছে, কারণ বসতে গেলেই তো মানে খুবই কষ্ট হতো। তো যাই হোক, আজকে আলহামদুলিল্লাহ অনেকটাই সুস্থ আছি। তো এই তো আমি এখন বেড কভারটা টান টান করে আর কি বিছিয়ে দিচ্ছি। এই তো রুমটা গোছানো আমার হয়ে গেছে। এখন চলে এসেছি কিচেনে। তো রান্নাবাড়া করতে হবে। আর রান্নার কাটাকাটি কিন্তু আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে আর কি করে নিয়েছি। তো আজকে পটল ভাজবো আর একটা আলু দিয়ে রুই মাছ রান্না করব। তো সাথে কিছু পটল ভাজাও দিব। তো পটল ভাজা খেতে আমার বাসার সবাই খুব পছন্দ করে। আর পটল দেখা যায় ঝোল করে রান্না করলে কেউ খেতে চায় না, শুধু আমার একারই খেতে হয়। তো এই জন্য চিন্তা করেছি যে না, আজকে পটল ঝোল করব। মানে পরিমাণটা কম দেব আর ভেজে দেব। তো এভাবে দেখা যায় যে হয়তো খাবে। তো আমি এখন পটলগুলো আর কি ভেজে নিচ্ছি। তো কিছু পটল আমি এমনি ভাজা খাবো আর কিছু পটল আর কি এই যে ঝোলে দিব, এই জন্য আর কি ভেজে নেব হালকাভাবে। তো আজকেও সেই একই সমস্যা, গ্যাস নেই। তো যা আছে আর কি পটল ভাজা হচ্ছে। আর এই যে আমার হেল্পিং হ্যান্ড আপাই চলে এসেছে। তো
তো আসলে আমি এই মুহূর্তে মানে আল্লাহর কাছে খুবই কৃতজ্ঞ, কারণ আমার যে কোমরে যে সমস্যাটা, আমি অনেক কাজই করতে পারছিলাম না। তো এই মুহূর্তে এই আপাকে পেয়ে সত্যি আল্লাহর কাছে ভীষণ শুকরিয়া জানাচ্ছি, কারণ কাজ কিন্তু প্রতিদিনই থাকছে, সে আমরা মেয়েরা যতই অসুস্থ থাকি না কেন। তো যাই হোক, আপাকে দেখিয়ে দিচ্ছিলাম যে কাপড়গুলো কিভাবে ভিজাবে। তো আপা যেহেতু নতুন, আগে এরকম কাজ টাজ কোথাও করেনি, তো এই জন্য আর কি একটু দেখিয়ে দেওয়া লাগে। তো আর আমি এই যে রুই মাছগুলো ভালোভাবে ধুয়ে নিয়েছি। তো এখন এই মাছগুলো আর কি একটু হালকা করে ভেজে নেব। তো আজকেও মনে হচ্ছে যে ইলেকট্রিক চুলায় রান্না করতে হবে, যেহেতু গ্যাস নেই, আর রান্নাটাও করতে হবে, কারণ গ্যাসের অপেক্ষায় থাকলে দেখা যাবে বাচ্চারা না খেয়ে থাকবে। তো আমি এখানে আলুগুলোকেও একটু ভেজে নিচ্ছি, আর আলুগুলোকে একটু পাতলা সাইজ করে কেটেছি, এজন্য অনেক মনে হচ্ছে, কিন্তু আসলে কিন্তু অতটা না। তো যাই হোক, আমি এখন মাছগুলো আর কি ভেজে নিব। তো রান্না করছিলাম আর আল্লাহ করছিলাম, কারণ আজকে কারেন্টও ভীষণ সমস্যা করছে, বারবার শুধু চলে যাচ্ছে। তো ২ দিন ধরে আর কি এই সমস্যাটা হচ্ছে। তো গেলে মানে কারেন্ট একবার চলে গেলে আসার তো নামই নেয় না। তো আমি আর কি একটু ভয়ে, ভয়ে রান্না করছিলাম যে রান্নার মাঝখানে যদি কারেন্ট চলে যায় তাহলে তো আমি বিপদে পড়ে যাব। আর দেখা যাবে যে তরকারিটা খেতেও কিন্তু ভালো লাগবে না পরে। তো যাই হোক, আমি একটু তাড়াতাড়িও করছিলাম। তো এই যে আর কি খুব বেশি ভিডিও করতে পারিনি। তো যেটুকু করেছি সেইটুকুই আর কি আপনাদের সাথে শেয়ার করছি। তো আমি এখন এই যে মশলা দিয়ে কিন্তু সব রকমের মশলা আর কি ভালোভাবে কষিয়ে নিয়েছি। তারপরে এই যে আলু এবং এই যে পটল ভাজাগুলো দিয়ে আরেকটু কষিয়ে নিচ্ছি। তো আর এই যে আপনাদের সাথে কথা বলছি, যে মানে ভিডিওতে যে আমি ভয়েস দিচ্ছি, দেখেন ঠিক এই মুহূর্তেও কিন্তু কারেন্ট চলে গেছে। তো এই হচ্ছে আর কি অবস্থা। তো যাই হোক, আমি এই যে এখানে গরম পানি দিয়ে দিলাম। আর ইলেকট্রিক চুলায় রান্নার ক্ষেত্রে দেখা যায় খুব একটা ঝোল দেওয়া যায় না। মানে একটু ভুনা, ভুনা টাইপের আর মাখো, মাখো টাইপের পানি দিতে হয়। কারণ বেশি পানি পড়ে গেলে কিন্তু খাবারটা একদমই স্বাদ চলে যায়। তো এই যে আমি কিন্তু এখন ভালোভাবে কষিয়ে নিয়ে তারপরে কিন্তু আমি ঝোলের পানিটা দিয়ে দিয়েছি। তো আমি আর ঝোলের পানি দিব না। এইটুকু পানি দিয়েই আমি বাকি যে আলুটা মানে যেটুকু সেদ্ধ হওয়া বাকি আছে সেটুকু সেদ্ধ হয়ে যাবে। আর আমি এখন ভালো করে আর কি মিক্স করে তারপরে ঢেকে আর কিছুক্ষণ রান্না করব। তো আমি কিন্তু অফ ক্যামেরায় মাছও দিয়ে ফেলেছি। আর এই যে আমার রান্নাও কিন্তু কমপ্লিট হয়ে গেছে। তো দেখেন তরকারির কালারটা কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর এসেছে। আর খেতেও কিন্তু ভীষণ সুস্বাদু হয়েছিল। তো যাই হোক, এই যে দুপুরের ফাঁকে একটু আকাশের দিকে তাকিয়ে দেখি সাদা, সাদা মেঘগুলো দেখতে ভীষণ ভালো লাগছিল। আর প্রচণ্ড পরিমাণে রোদ উঠেছে। এই মেঘ, এই রোদ, মানে মেঘ রোদের খেলা আর কি চলছে। তো খুবই ভালো লাগছিল বাহিরের পরিবেশটা দেখতে, আর বাতাসও ছিল। আর ওইদিকে কিন্তু আমার কাজের আপা কিন্তু কাপড়-চোপড়গুলো ধুয়ে নিচ্ছে। তো উনি তো মানে উনাকে আমি বলে দিয়েছি যে, "আপনি কাপড় ধুয়ে রেখে দিবেন, আমি শুকাতে দিব।" কারণ যেহেতু আমার বারান্দায় মানে অনেক গাছ আছে, তো দেখা যায় যে উনি তো আসলে বুঝবে না। তো দেখা যাবে যে আমার গাছ হয়তো নষ্ট করে ফেলতে পারে। তো এইজন্য আমি আপাকে সবসময় বলি যে, আপনি বারান্দাতে বালতিটা রেখে আসবেন, আমি শুকাতে দিব। তো এই তো আপা চলে গেছে। আমি কাপড়গুলো এখন শুকাতে দিচ্ছি। তো সেই পুরনো কথাটি আবারও নতুন করে বলছি। আপনারা যারা আমার ভিডিওতে একটি লাইক দিতে ভুলে গিয়েছেন, প্লিজ আমার ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন। আর যারা আমার চ্যানেলে আজকে নতুন এসেছেন, আমার ভিডিওর কোনো অংশ যদি আপনার কাছে একটু হলে ভালো লেগে যায়, তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অবশ্যই অন করে দিবেন। এতে করে আমি যখন কোনো নতুন ভিডিও দেব, আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে আর আপনি দেখে নিতে পারবেন। আর যারা এই কাজটি অলরেডি করে আমার পাশে আছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং মন থেকে অনেক দোয়া। প্রতিটা সংসারে প্রতিটা নারীরই কিন্তু নিজের আত্মনির্ভরশীল হওয়ার অধিকার আছে, এবং এটা হওয়া কিন্তু খুবই জরুরি।
কারণ আমরা যারা গৃহিণী আছি আসলে আমাদের তো কোনো ইনকাম সোর্স নেই। মানে যেহেতু আমরা বাহিরে চাকরি করি না, কোনো বিজনেসও করি না, মানে আমি তাদের ক্ষেত্রে বলছি। তো আত্মনির্ভরশীল হওয়া কিন্তু প্রতিটা মেয়েরই খুবই একটা দরকারি। দেখা যায় যে সারা বছর কিন্তু আমরা গাধার মতো সংসারে খেটে যাই, কিন্তু তার বিনিময়ে কিন্তু কোনো পারিশ্রমিক পাই না। তবুও কিন্তু আমরা এই সংসারটাকে ভালোবেসে, সংসারের মানুষগুলোকে ভালোবেসে কিন্তু সংসারের কাজগুলো করে থাকি। আর এই কথাটাই মানে অনেক হাসব্যান্ডরাই আসলে বুঝতে চায় না। তো আমি আসলে একটা কথাই আপনাদেরকে বলতে চাই সকল প্রিয় আপুদের, যে আপনারা যেটুকু করে পারেন সঞ্চয় করবেন এবং নিজের জন্য করবেন, যেটা একান্তই শুধুমাত্র আপনার। তো আমার হাসব্যান্ডের যেহেতু ডাল পছন্দ, তো তার জন্য আবার আমি সন্ধ্যাবেলায় ডাল রান্না করছি। আর আজকের ডালটা পেঁপে দিয়ে রান্না করছি, ভীষণ মজা হয়েছিল। ডাল আমি যেভাবে রান্না করি না কেন, মোট কথা আমার ঘরে ডাল থাকতে হবে। তো যাই হোক, রান্নার পর্ব শেষ করে এখন চলে এলাম রাতের বেলায়। এই যে ছোট বাচ্চাকে মানে পড়তে বসাতে বললেই তার শুধু ড্রয়িং আর ড্রয়িং। সে ড্রয়িং করতে এতই বেশি পছন্দ করে যে তার লেখাপড়া করতে ভালো লাগে না, তার শুধু ড্রয়িং করতে এবং রং করতে খুব ভালো লাগে। তো তার যা মানে মনে যা চাচ্ছিল সে তাই আঁকাচ্ছে। তো আমি একটু ভিডিও করেছি শুধু স্মৃতি রাখার জন্য, কারণ সে যখন বড় হবে তখন সে দেখতে পারবে যে ছোটবেলায় তাকে যদি পড়তে বলতাম সে কি কি করতো। আর সে কিন্তু প্রতিদিনই প্রায় ২-৩ পাতা করে ড্রয়িং করে। এই যে এগুলো হচ্ছে তার ড্রয়িং করা, মানে যতগুলো এঁকেছে সবগুলো আরকি এই জায়গায় জমা করে রাখে। তো সে তার বাবাকে দেখাবে, তার নানা-নানুকে দেখাবে। তো যাই হোক, এখানে দেখেন সে কি বানিয়েছে ভূতের মতো। তো সবসময় বলে যে, "তুমি বুবুরটা দেখাও, আমারটা কেন দেখাও না?" তো এইজন্য আজকে আরকি সবগুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো এই ছবিটা আমার কাছে ভীষণ পছন্দ হয়েছে। সে আরকি মানে বিশেষ করে ঘরের কালার মানে কালারগুলো একটু বুঝতে শিখেছে। তো ১ম তো সে আরকি মানে ওইরকম কোথায় কোন কালার ব্যবহার করতে হয় সেটা বুঝতো না। তো আস্তে, আস্তে আরকি শিখছে। আর এই যে এটা হচ্ছে ভূতের ফ্যামিলি। সে আমাকে বলছিল আর দেখাচ্ছিল। তো আমিও দেখছিলাম। আর এগুলোকে মনে হচ্ছিল যে এরা সবাই যুদ্ধে গেছে, মিলিটারিরা। আমার কাছে এরকম লাগছিল। তো আসলে বাচ্চাদের এই একটা জিনিস যে ওরা আসলে স্বাধীন। ওদের মনে যা আসে তাই ওরা আঁকতে পারে রং তুলি দিয়ে। আর ওদের দুনিয়াটা কিন্তু খুবই রঙিন। দেখবেন বিভিন্ন রং দিয়ে ওরা একদম সুন্দর করে কালারফুল করে ফেলে। আসলে খুবই ভালো লাগে।